পটল আর চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয়, তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে বিশ্বাসই করতে পারবে না। এত সুস্বাদু একটা রেসিপি পটল দিয়ে বানানো যায়। যারা পটল খেতে ভালোবাসো না তারাও চেটে পুটে খাবে, আবার নেক্সট টাইম খাওয়ার জন্য মন চাইবে। হ্যালো বন্ধুরা, আমি মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের সামনে পটল দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো যারা পটল খেতে পছন্দ করো না, আমার এই রেসিপিটা দেখার পর তারাও পটল খাওয়ার জন্য পাগল হবে তোমরা। এত একটা সুন্দর রেসিপি। তো এই রেসিপিটা আমি আমিষভাবে রান্না করেছি। তো যদি তোমরা নিরামিষ চাও তাহলে তোমাদেরকে নিরামিষভাবে অন্যরকম পদ্ধতিতে শেয়ার করতে পারি, তোমরা কমেন্ট করবে। তো এখানে দেখো, আমি 8টা পটল নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম পটল আছে। পটলটাকে কি করব দেখো, তোমরা দেখতে পেলে ভিডিওতে। আমি ভালো করে চেঁচে নেব, ছুলবো না, জাস্ট চেঁচে নেব। ছুললে জিনিসটা একদম নরম হয়ে যাবে তার জন্য। আর এক সাইড একটু ছোট করে কাটবো, বোটার সাইডটা, আর এক সাইড একদম বড় করে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিও দেখে বুঝতে পারছো। তারপর আগে থেকে পটলটাকে ধুয়ে রাখবো। তারপর দেখো, একটা চামচের পেছন সাইডটা দিয়ে আস্তে আস্তে, জোরে করলে হবে না বন্ধুরা, এই কাজটা একটু আস্তে করতে হবে। আস্তে আস্তে কি করতে হবে বলো তো, এটাকে ঘুরিয়ে 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 পটলের ভেতরে যে শ্বাসটা আছে এটা আমাদেরকে বের করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু আস্তে করতে হবে বন্ধুরা। যদি তোমরা জোরে করো, খুব শীঘ্রই করো, তাহলে কি হবে বলো তো, পটলটা সাইড থেকে ফেটে যাবে। আর এই গোল যে জিনিসটা আছে, গোল পটলটা সুন্দর এরকম গোল থাকবে না। তার জন্য একটু আস্তে করতে হবে। যারা এই ধরনের রেসিপি করেছো তারা তো জানোই, তাদেরকে আর কিছু বোঝানোর নেই। যারা নতুন করছো তাদের জন্য বলছি। তো তোমরা কিছু মনে করো না যে একটা জিনিস আমাদেরকে শেখাচ্ছে। যারা জানো তারা তো জানোই। এরকমও অনেকে আছে যে অনেক রেসিপি জানে না, নতুন করছে, তাদের জন্য আমি বলে দিচ্ছি। তো দেখো, আমি খুব আস্তে আস্তে করে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে করতে হবে যেন ভেতরে শ্বাসটা না থেকে যায়, জাস্ট চারদিকে খোলসটা থেকে যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে আমি করেছি। খুব ভালো করে ক্যামেরাতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো, অনেকটা দেখবে ভেতরটা ঠিক এরকম ঢোল টাইপের হয়ে গেছে, ভেতরটা পুরো ফাঁপা, চারিদিকে দেখো আবরণটা দেখতে পেলে। দেখো, যতটুকু এক্সট্রা ছিল শ্বাস আমি পুরোটা বের করে নিয়েছি। তো আমি এভাবে করে কি করব জানো তো বন্ধুরা, প্রত্যেকটার থেকে বের করে নেব। দেখো, আরেকটা করে নিয়েছি। এরকম করে একটা একটা করে প্রতিটার থেকে করে নেব। তো চলো প্রতিটা করে নিয়ে আসছি। দেখো, প্রত্যেকটা করে নিয়েছি। আর এই শ্বাসটা তোমরা চাইলে ইউজ করতেও পারো, তোমরা না চাইলে ইউজ নাও করতে পারো। আমি ইউজ করব তাই সাইডে রেখে দিলাম। তারপর দেখো, আমি গিয়ে এখানে টমেটো ইউজ করব। তো টমেটোটাকে আমি বোটার সাইডটা ফেলে দিয়ে ঝুরি ঝুরি করে চপ করে নেব আর কি। আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর আমি এটা পেস্ট দেব না আজকে, আমি রান্নাতে এরকম করে ঝুরি ঝুরি করে কেটে দেবো আর কি। তো দেখো, টমেটোটা ভালো করে কেটে নিচ্ছি। কেটে আমি সব মশলা, যে যে জিনিসগুলো লাগবে সব রেডি করে নিচ্ছি। একটা থালার মধ্যে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। তো টমেটোটা আমি এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি লঙ্কা কেটে নেব। তো দেখো, লঙ্কাটাকেও কেটে নিচ্ছি। সব যে আমি পেস্টটা বানাবো ওটার জন্য সব রেডি করে নিচ্ছি। লঙ্কাটাকেও সাইড করে রেখে দেবো। তো বন্ধুরা, এখানে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার ভিডিওটা, প্লিজ ফলো করো আমার পেজটাকে। আর গিয়ে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো চলো, এখানে আমি আদাও কেটে নিয়েছি, চুলে নিয়েছি। আর দেখো, চিংড়ি মাছটা আমি আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছের উপর একটা সুতো থাকে, সেটাও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটাকে ছুলে তারপর আমি এটাকে ধুয়ে নেব। পেঁয়াজটা দেখো, আগে খোসাটা ছুলে নেব, ছুলে তারপর ধুয়ে তারপর ঝিরি ঝিরি করবো। দেখবে পেঁয়াজ পুরো ঝুরি ঝুরি করার পর যদি তুমি ধুতে যাও আর কি, তাহলে পেঁয়াজটা জল জল হয়ে যায়। তার জন্য এরকম গোটা ধুয়ে নেবে। দেখো, আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন পেস্টের জন্য জাস্ট ভালো করে চপ করছি না, একটু রাফলি চপ করে নিলাম। তো এখন আমাদের কাজ গিয়ে সব মশলাগুলো দেখো একসাথে করে এটা আমাদের পেস্ট করতে হবে আর কি।
তো দেখো একটা থালায় আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, এটাতে আমাদের রসুন লাগবে, যেহেতু আমি এটা আমিষভাবে বানাচ্ছি, একদম মাংসর মতো টেস্ট আসবে। যদি বন্ধুরা তোমরা আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেম সেম এভাবে বানাও না, সত্যি মনে হবে তোমাদের যে মাংস খাচ্ছি। সত্যি বন্ধুরা রান্নাটা এতটা টেস্ট হয়েছিল, মানে কি বলবো, যে আমি বানিয়েছি তার জন্য না, সত্যি অনেক টেস্ট হয়েছিল। তো দেখো একটা মিক্সি জারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে একটা মানে সুন্দর করে পেস্ট করে নেব আর কি। রসুনটাও দিয়ে দিচ্ছি, টমেটোটা দেব না আমি। তো দেখো দিয়ে নিয়েছি, দিয়ে আর হ্যাঁ এখানে আরও দুটো জিনিস দেব আমি। 1 চামচ হচ্ছে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে একসাথে দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। তো একটু জল দিয়ে দিলাম, তাহলে পেস্টটা সুন্দর হবে। তো দেখো পেস্টটা হয়ে গেছে। এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর দেখো ওই মিক্সি জারটার মধ্যে পটলের যে ভিতরে শাঁসগুলো বের করে রেখেছিলাম ওই শাঁসগুলো দিয়ে দেব। দিয়ে দেখো এটাকে একটু ঘুরিয়ে, মানে একটু যেহেতু পটলগুলো মানে পটলের বিচিগুলো একটু দানা দানা মুখে লাগবে, তার জন্য একটু ঘুরিয়ে নিলাম। খুব একটা মিহি করে করিনি, জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। তো দেখো মশলাগুলো আমার রেডি। এখন হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে হচ্ছে আমার ফার্স্ট কাজ, আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেলটাকে একটু ভালো করে গরম করে পটলের যে খোলাটা বের করে রেখেছিলাম সেগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। মানে যখন আমরা রান্নাটা পরে যখন রান্নার মধ্যে দেব ঝোলের মধ্যে, তখন আমাদের বেশি টাইম ফোটানোর দরকার পড়বে না, আমরা এখানেই মেন কাজটা করে নেব। নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো নুন হলুদ দিয়ে নিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি কি করব জানো তো, একটা বাটির মধ্যে আমি এই পটলের খোলাগুলো তুলে নেব। তুলে তারপর আমি ওই তেলেতেই কি করব, চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে কাঁচা দিলে তো একটা কাঁচা গন্ধ করবে, তার জন্য আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভাজার পর হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি আর অনেকটা তেল বেরিয়ে গেছে। তো চিংড়ি মাছটা আমি তুলে রেখে দিলাম সাইডে। এখন আমি যে পুরটা বানাবো, পুরটা বানানোর জন্য আমি আরেকটু রিফাইন তেল দিয়ে নিয়েছি। আর যে পেস্টটা বানিয়েছিলাম ওখান থেকে আমি 50% পেস্টটা এখানে দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে পটলের যে শাঁসটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে কি করব জানো তো, ভালো করে কষাবো। মানে এটার মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে পুরটা কিন্তু খেতে ভালো লাগবে না। ওপাশে ওটা কষানো হতে হতে আমি শিলনোড়ায় এটাকে বেটে নেব। মানে চিংড়ি মাছটাকে একটু ঠান্ডা করে নেবে, তাহলে ভালো হবে বাটতে। তো দেখো শিলনোড়ায় আমি এটাকে মানে খুব একটা আমাদের একদম মিহি লাগবে না, জাস্ট একটু দারদারা টাইপের করে আমি বেটে নিয়েছি। এপাশে দেখো এটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি বাটাটা করেছি এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে এই পুরটা বানাবো। আর হ্যাঁ বন্ধুরা মেন জিনিসটা সেটা হলো চিকেন মশলা। চিকেন মশলা লাস্টে আমি দিয়ে দিয়েছি। তারপর পুরটা উঠিয়ে নিয়ে আবারও আমি রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা জিরে, দিয়ে টমেটো কুচিটা দিয়ে নিলাম। দিয়ে হচ্ছে গিয়ে দেখো টমেটোটাকে ভালো করে কষাতে হবে। আর যখনই তোমরা টমেটো এরকম করে কষাবে, যদি একটু নুন দিয়ে দাও তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এটা একটা টিপস বন্ধুরা, আর আমি জানি তোমরা সবাই জানো। তারপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। মানে আধাটা তো আমি ওখানে ইউজ করেছি পুরের জন্য। তারপর দেখো মেন জিনিস সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, যেন মশলাটা নিচে লেগে না ধরে। ওই সাইডে মশলাটা কষানো হতে হতে একটু একটু ঠান্ডা হয়ে গেছে পুরটা। আমি এখন কি করব জানো তো, পটলের ভেতরে এভাবে ভরবো যেন যখন গোটা পটলটা ছিল একদম হৃষ্টপুষ্ট, ঠিক তেমনি করে একদম আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরবো। আর দূর থেকে যদি দেখো মনে হবে যে পটলটাকে আমি ভিতর থেকে যে শ্বাসটা বের করে নিয়েছি, দেখে মনেই হবে না, মনে হবে সেম আস্তা পটলটাকে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে একদম ঠেসে ঠেসে ভরবো, তাহলে খাওয়ার সময় সেই টেস্ট আসবে। তো দেখো একটা একটা করে আমি ভরে নিচ্ছি। তো দেখো আরেকটাও ভরে নিচ্ছি। তো প্রতিটা ভরা হয়ে গেলে
আর জানো তো বন্ধুরা, মানে আমি যে পুরটুকু বানিয়েছি প্রতিটা পটলে ভরার পর আর পুর বাঁচেনি, পুরো ঠিক মাপ মতন হয়েছে, না বেশি না কম। তোমরা এখনই বুঝতে পারবে, দেখবে আমার পুরো প্রত্যেকটা পটলের ভিতরে ভরাও হয়ে গেছে, আর বন্ধুরা আমার পুরো শেষ হয়ে গেছে। অনেক সময় কিন্তু এরকম হয় একটু বেশি হয়ে যায়, কিন্তু আজকের এই রেসিপিটাতে পুরো মাপ মতন হয়েছে, কোনো বাঁচেনি। তো দেখো সবগুলো তো ভরা হয়ে গেছে আর আমার পুরো শেষ। আর কিছুটা চিংড়ি মাছ যেহেতু বেশি হচ্ছিল আমি আস্তায় রেখে দিয়েছি, ওটা আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। তোমরা চাইলে এরকম না করলেও পারবে। তো দেখো আমার ভরা হয়ে গেছে। তো ওই যে ভাজা চিংড়ি মাছ যেটুকু বাকি ছিল সেটুকু আমি এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যদি না চাও নাও দিতে পারো, যেহেতু আমার চিংড়ি মাছটা একটু বেশি হয়েছিল। দেখো আর এই চিংড়ি মাছটুকু যদি দিতাম আমার অনেকটা পুর বেঁচে যেত, তার জন্য আমি দেইনি। দেখো আমি এই রান্নাটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আনার জন্য হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে জলটাকে ফুটতে দেব। তো বন্ধুরা এই পাশে দেখো আমি একটু আটা নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। দেখো আমার গোলা হয়ে গেছে। এটা কিসের জন্য গুলছি এটা তোমরা এখনই বুঝতে পারবে। এই যে পটলের মুখটা যে একটু খোলা আছে, এটাকে জাস্ট সিল করার জন্য এইভাবে করে একটু করে দেব আর ঝোলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে করে আমি প্রতিটা পটলের মুখে মুখে একটু একটু আটা গোলা দেবো আর ছেড়ে দেব। এটা দিচ্ছি কেন, এত সুন্দর পুরটা যদি নাড়াচাড়াতে বেরিয়ে যায়, এটা মানে সাবধানতা আর কি। এটা দিলে বের হবে না, এত সুন্দর আমাদের পুরটা নষ্ট হবে না। যদি বেরিয়ে যায়, সাধারণত বেরোয় না, তথাপিও আর কি সাবধানতা এটা। দেখো আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে। তো একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে গরম মশলার ফ্লেভারটাও ঝোলের মধ্যে চলে আসবে। এখন যেটা মেন, হাফ চামচ ঘি দিয়ে দিলাম। তো আমাদের রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। অসাধারণ একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমি তোমাদেরকে বলছি অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই না করলে বন্ধুরা কোনো কিছু বোঝা যায় না, ট্রাই করলেই বুঝতে পারবে। অসম্ভব একটা রেসিপি। তো চলো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই, টাটা বাই বাই।